আসসালামু আলাইকুম। আমরা আজকে এক্সেল শিটে একটি এক্সেল শিটের জন্য নতুন ভিডিও দিচ্ছি, একেবারে বেসিক দের জন্য, ঠিক আছে? নোহা রিকোয়েস্টেড ফর এক্সেল ভিডিও, শি ইজ ভেরি ফার্স্ট টাইম। সো যারা এটা পারেন দেখেন, হয়তোবা আপনাদের মনে পড়ে যাবে। আর যদি মনে করেন যে বলে না আপনি এটা টোটালি পারেন, তাহলে তো দেখলেই হবে একবার, ঠিক আছে? আর যারা পারেন না তারা প্র্যাকটিস করবেন। আমি রেজাল্ট শিটের উপর একটা ভিডিও দিব। রেজাল্ট শিটের ২ টা পার্ট। আমি চেষ্টা করব ২ টা পার্টই এই ভিডিওতে দেখাতে। ঠিক আছে? ফার্স্ট পার্টে যাচ্ছি। আমাদের এক্সেল শিট যদি ওপেন করি, তাহলে এক্সেল শিটে ধরেন আমি এক্সেল শিট ওপেন করলাম। এক্সেল শিট ওপেন করার পরে আমাদের ফার্স্ট আমাদের যে শিটটা, ঠিক আছে? আমাদের একটা শিট আছে, যে শিটে আমরা কাজ করছি, তাই না? এখন দেখেন এখানে ফর্মুলা 7, যারা একেবারে ফর্মুলা 1, আমরা ফর্মুলা 1 যাই। সাম ফর্মুলা, ঠিক আছে? সাম ফর্মুলাতে দেখাইছি কিভাবে যোগ করে। এটা তো আমরা ফর্মুলা 1 সাম ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা 2, ফর্মুলা 3, ফর্মুলা এগুলি তো আমরা সব করে ফেলছি। কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, যে ইফ পার্ট 1, ইফ ফর্মুলার একটা ব্যবহার দেখাবো, ঠিক আছে? তো আমি এই পর্যন্ত ডিলিট করে ফেলি, কারণ এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমি দেখাবো যে কিভাবে আমরা যোগ করি, সে জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখাবো। দেখেন, এই যে এই জায়গা থেকে টোটাল পর্যন্ত সিলেক্ট করবেন, অটো সামে ক্লিক করবেন, ঠিক আছে? 460, তারপরে এখানে ক্লিক করলে আমার টোটালটা চলে আসে। এখন এই সেলগুলি পাস করছে না ফেল করছে তার একটা রেজাল্ট এখানে চলে আসবে অটোমেটিক, যদি আমরা ফর্মুলা ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ তার পিছনে এই কলামে যদি ফর্মুলা দিয়ে রাখি, অটোমেটিকলি এটা এক্সেল শিটের ধর্ম, সে অটোমেটিক কাজ করে। তো আমাদের ফর্মুলাটা লিখতে দেখেন, এটা মুখস্থ করার দরকার না, আপনি প্র্যাকটিস করলে মনে থাকবে, ঠিক আছে? 1 নাম্বার দেখেন, আমি যখনই একটা ইকুয়াল চিহ্ন দিব, মানে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন ইফ এর ফর্মুলা লেখা আছে উপরে আইএফ, ইফ এর অর্থ হচ্ছে যদি। ওকে, যদি দেখেন এখানে লেখা আছে নিচে কি আছে, লজিক্যাল টেস্ট ভ্যালু ট্রু অর ফলস, এটা আমাকে দিতে হবে। হ্যাঁ, মানে সত্য মিথ্যার মতো, যদি এটা হয় তাহলে সত্য, যদি এটা না হয় তাহলে মিথ্যা। ইট মিনস যদি এত হয় তাহলে পাস, আর যদি এই নাম্বারের ভিতরে সে না পায় তাহলে ফেল। সিম্পল হিসাবে একবার। হ্যাঁ, তো আমরা টোটালের ঘরে ক্লিক করব। এই যে এই টোটালটা সবগুলো সাবজেক্টের টোটাল, তারপরে এখানে একটা গ্রেটার দেন দিব, একটা ইকুয়াল। এই ঘরে যদি 132, কেন 132? 33, 33, 33, 33, 33, কয় 33 এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা 33, 3 5 15, 5 হবে, তাই না? 65 হবে, 165 হবে। ওকে, আপনি গড় করেন 5 33 এ কত গুণ করেন, 33 কে 5 দিয়া, 3 5 15, 5, 3 5 15 আর একে 16, তাই না? ওকে, এই হলো প্রথম ফর্মুলা। যদি কেউ এই গড়ে 165, মানে কি 33 33 33 করে যদি পায় তাহলে এখানে 165 হবে, ঠিক আছে? তো আমি কি করব, এখানে বলে দিব যে যদি এই ঘরে কেউ 33 এর সমান অথবা তার, সরি, 165 সমান অথবা বেশি পায়, তাহলে প্রথমেই বলবো সে পাস করছে, তাই না? PASS, পাস, এটুক লিখবো, একটা কমা দিব, তারপরে লিখবো ফেল, FAIL, ফেল। লিখলাম তো? লেখার পর একটা ব্র্যাকেট দিবেন। এই হলো ফর্মুলাটা, আপনারা মোবাইল দিয়ে ছবি উঠে নেন, এই হচ্ছে ফর্মুলা। আর আমি যখনই এখানে এন্টার করব, সে যদি এই গড়ে যদি 165 বেশি থাকে তাহলে পাস, নাইলে ফেল। দেখেন সে পাস করছে অবভিয়াসলি, কারণ সে এখানে কি করছে, এক টোটালে ভালো নাম্বার পাইছে, তাই না? সে পাস করছে। তো আমরা এটাতে ধরে টান দিলে দেখেন সবাই পাস করছে। আনফরচুনেটলি কেউ যদি ধরেন 20 পাইছে, তারপরে সব বিষয়ে 20 20, ধরেন 20 20 করে পাইলো, পাওয়ার পরে এখানে 100 নাম্বার পাইলো, সে 5 বছরে 20 20 20, তাহলে তো ফেল, কারণ
65 তো এখানে হয়নি। ইভেন কি সে যদি এখানে 33 হয় তারপরেও ফেল। ধরেন এখানে যদি আমরা 33 দেই তারপরেও সে ফেল, কারণ এখানে আমার 165 হতে হবে। 165 তো হয়নি। তারপরে ধরেন এটাতে যদি 33 দেই, 33 দিয়ে এন্টার করলে দেখেন এখানে 139 হয়েছে। এক বিষয়, দুই বিষয়, তিন বিষয়ে পাস করছে, বাকি দুই বিষয়ে ফেল মারছে। তাহলে সে তো রেজাল্ট তো ফেল আসবে। ওকে, এই হচ্ছে আমার ফার্স্ট ফেলের ফর্মুলা। কিন্তু আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই জায়গার ভিতরে যারাই 33 এর কম পাবে, হুম, তাদের এই ডিজিট গুলি যেন লাল হয়ে যায়। বুঝা গেল? ক্লিয়ার? তাদের ডিজিট গুলি যেন লাল হয়ে যায়। এই যে এটার এতটুকুর ভিতরে যারা কি হয়, ধরেন 33 এর নিচে থাকে যে সংখ্যাগুলো অটো লাল হয়ে যাবে। কন্ডিশন হাইলাইট লেস দেন, এখানে লেখেন 33, দ্যাটস ইট। 33 নিচে হলেই লাল হয়ে যাবে। দেখেন এখানে 33 30 আছে, নো প্রবলেম, কিন্তু 20 20 আছে, রেড হয়ে গেছে। আবার এই জায়গাতে আমরা দিব যদি 139 160 65 এর নিচে হয় তাহলে যেন লাল থাকে। তাহলে একই কাহিনী, হাইলাইট লেস দেন, আমরা বলবো 165, ওকে করেন। তাহলে কি 165 নিচে পেলে এখানে লাল হবে। আর এই জায়গাতে কেউ ফেল করলে পুরো ফিল্ডটাই যেন রেড হয়ে যায়। রেজাল্টে ক্লিক করবেন, ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, নিউ রুলসে যাবেন, নিউ রুলসে গিয়ে ফর্মুলা অনলি কলস দ্যাট কন্টেইন এ ক্লিক করবেন। তারপরে ফরম্যাট অনলি সেলস উইথ স্পেসিফিক টেক্সট এখানে ক্লিক করবেন। আর এই জায়গাতে ফেল শব্দটা লিখে দিবেন, FAIL ফেল। যখন আপনি ফেল লিখবেন তারপর এটাকে ফরম্যাট করবেন, ফরম্যাটে ক্লিক করবেন। এই যে ফরম্যাটের বক্স আছে না, এই ঘরে ক্লিক করলে, এই ঘরে ক্লিক করলে আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে। দাঁড়ান 1 মিনিট। রেসপন্স নট রেসপন্ডিং, ও আমি এটা কেটে দিই, কেটে আমি আবার করছি। আচ্ছা যাক, চলে আসছে কাটার আগে। ঠিক আছে, এই যে এই ঘরটা চলে আসবে। আমি যখন এইখানে ক্লিক করব, এই যে ফরম্যাটের ঘরে ক্লিক করলে এই ঘরটা আসবে। ঠিক আছে, এই ঘর আসার পরে আপনাকে এখানে একটা কাজ করতে হবে, ফিলে ক্লিক করতে হবে, এই যে লাল কালারটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, লাল কালারটা সিলেক্ট করার পরে একটা ওকে দিবেন, তারপরে কিন্তু আবার আরেকটা ওকে দিতে হবে। দেখেন দেওয়ার সাথে সাথে এই জায়গাতে ফেলার লেখা আছে না, সে পুরা ফিল্ডটাই রেড করে দিছে। ধরেন একটা ছেলে এখানে 10 পাইল, ঠিক আছে, 2-3টা বিষয় এসে ফেল মাইরা দিল এরকম। ঠিক আছে, ফেল মারার সাথে সাথে দেখেন এইখানেও লাল, এইখানেও লাল, সব জায়গায় রেড হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। 3টা স্টেপ আছে, আমি সেকেন্ড স্টেপটা এখন দেখাবো। ঠিক আছে, সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে কেন আমি সেকেন্ড স্টেপ দেখাবো। সাপোজ ধরেন আমাদের দেশের রুলস আর ধরেন ইন্ডিয়ার রুলস একটু ডিফারেন্স। এটা ইন্ডিয়ার রুলসে হয় এভারেজে 33 করে পাইলে তুমি পাস করে ফেলবা। আবার কথা আছে এখানে বাংলাদেশে, ধরেন আমি এখানে একটা বিষয়ে 20 পাইলাম বাংলায়, ঠিক আছে, আবার ইংলিশে পাইলাম, ধরেন আমি পাইলাম 30। তাহলে আমি কি করলাম, দেখেন বাংলায় পাইলাম 20, ইংরেজিতে পাইলাম 30। ঠিক আছে, তারপরে ধরেন আমি ম্যাথে পাইলাম 10, হ্যাঁ, কিন্তু রেজাল্ট আমার 5 দেখায়। এটা তো সম্ভব না বাংলাদেশে, তাই না? কিন্তু এভারেজে ফার্স্ট, কারণ এভারেজ হচ্ছে 165। এই যে আমি এক বিষয়ে ফেল করলে যে ফেল হয়ে যাবে এখানে, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি এখন। ঠিক আছে, পার্ট 2 এখানে আসলাম। আসার পরে দেখেন আমি যখন এখানে একটা বিষয়ে ফেল করি, ধরেন এখানে তারে দিলাম 30, দেওয়ার সাথে সাথে দেখেন এক বিষয়ে 30 হয়েছে, বাকি 95 96 97 98 সে কিন্তু ফেল, কারণ সে এক বিষয়ে ফেল করছে, একটা বিষয়ে ফেল করছে, সেই জন্য সে ফেল। ওকে, তো আমি ফর্মুলাটা আপনাদের করে দিচ্ছি। আমি এখানে গেলাম, ঠিক আছে,
তারপরে ধরেন আমি এই জায়গাতে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে আনহাইড করলে আমরা কিছু জিনিস পাবো একটু বড়। হ্যাঁ, তো আমি এখানে কিভাবে করলাম এই জিনিসটা আমি ডিলিট করে আপনাদের আবার দেখাচ্ছি। ধরেন আগের শীটটা আপনার এরকম আছে, এই যে কমন আমরা করছি, এখানে আমি কিভাবে করছি এটা দেখাচ্ছি। দেখেন এই জায়গাতে আপনি কি করবেন, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে লিখবেন টোটাল, TOTAL টোটাল, এই জায়গাতে লিখবেন RESULT রেজাল্ট। ঠিক আছে, তো রেজাল্ট লেখার পরে বাংলায় এই ঘরে একটা ফর্মুলা হবে ইকুয়াল। ঠিক আছে, ইফ দিলাম, ইফের উপর ডাবল ক্লিক করলাম, এই ঘরে ক্লিক করলাম। ওকে, C3 এখানে চলে এলো। ওকে, আমি এই ঘরে ফর্মুলা বসাবো, এই ঘরে এইখানে যাওয়ার পরে গ্রেটার দেন ইকুয়াল 33, অর্থাৎ এই ঘরে যদি কেউ 33 এর কম পায় তাহলে ফেল, নাইলে পাস। ওকে, তো আমি বললাম এই ঘরে যদি কেউ 33 এর সমান অথবা বেশি পায় তাহলে পাস, একটা কমা দিয়ে 1, 1 মানে পাস, 0 মানে ফেল। তাহলে এখানে কোটেশন হবে না 1, 0 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেন। হ্যাঁ, 1 মানে পাস লিখছি 0, আর এখানে পি এ ডাবল এস পাস লিখলে ইনভার্ট কমা দিতে হইতো, যেহেতু আমরা নাম্বারিং বাইনারিতে গেছি সেই জন্য এখানে কাউন্টেবলের সংখ্যা চলে আসছে। হ্যাঁ, এক যোগ করা যায়, সেই জন্য এখানে কি কোটেশন হবে না, এটার নাম হচ্ছে স্ট্রিং আর না, নাম স্ট্রিং আর ইন্টিজার। এখানে যেটা করছি সেটা হলো ইন্টিজার, আপনারা পরে জানতে পারবেন। আর যদি কোটেশন হইতো সেটা হলো স্ট্রিং। ওকে, সো আমি যখন এন্টার করব আমার এখানে একটা 1 আসছে, বেশ ভালো কথা, এটা টান দিবেন, 1 হলো এখানে, তারপরে এইখানে ধরে এই যে এই পর্যন্ত টান দিবেন, এই পর্যন্ত টান দেওয়ার পরে এটা নিচের দিকে টান দিবেন, মানে হচ্ছে আমি এক ঘরে ফর্মুলা বসালাম, বাকি সবগুলো ঘরগুলোতে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন প্রত্যেক ঘরে ঘরে এই যে উপরে দেখাবেন প্রত্যেক ঘরে ফর্মুলা হয়ে গেছে। তো এইখানে সাইন সেটে আছে টোটাল বের করব কিভাবে, ইকুয়াল এই যে 1টা আছে এটা ধরে এই পর্যন্ত আসেন, অটো সামে ক্লিক করেন। এক সেকেন্ড, আমি ডিলিট করছি আবার, আমি এখানে এই যে এই পর্যন্ত এটা থেকে ধরে টোটাল পর্যন্ত গিয়ে অটো সামে ক্লিক করব, হচ্ছে 5, 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা এখন এখানে তো 5 হলো তাই না, তো আমি যদি প্লাস বানিয়ে টান দেই তাহলে সবগুলিতে যোগফল আইসা পড়লো। এখানে একটা রেজাল্ট, আমাদের ফর্মুলা আছে ইকুয়াল ইফ, এই যে ইফে ক্লিক করলাম, ক্লিক করার পরে পাশের ঘরে যদি লেস দেন 5 হয়, লেস দেন 5 হয় তাহলে কোটেশন দিয়ে যেহেতু স্ট্রিং লিখবো PASS পাস, সরি ফেল, লেস দেন তো ফেল, FAIL ফেল, কোটেশন দিলাম, তারপরে একটা কমা দিবেন, তারপরে এখানে লিখবেন পাস, না কি হ্যাঁ ফেলের পরে পাস, যদি তা না হয় পাস। দেখেন এতটুকু করার পরে যখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটা কিন্তু একটা ফর্মুলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ঘরে যদি কেউ 5 এর কম পায় তাহলে ফেল, নাইলে পাস। 5 এর কম কখন হবে, কোনো একটা বিষয়ে ফেল করলে 5 এর কম হয়ে যাবে, যে 4 পাবে সে ফেল। দেখেন এখানে ফেল দেখাবে, যখন আমি এন্টার করব তাহলে যেহেতু 5 পাইছে পাস, 5 এর কম পাইলে ফেল, আমি বলেই দিছি ফর্মুলাতে, এখানে টান দেন, দেখেন ফেল করছে। ঠিক আছে, এখানে ফেল রেট হয়ে গেছে, এখানে ফেল রেট হয়ে গেছে, এখানে ফেল রেট হয়ে গেছে, হবেই তো, কারণ আমরা ডেটা ভ্যালিডেশন নিয়ে কাজ করে করছি। এখন এই জায়গাতে ধরেন বাংলা কলামটা সিলেক্ট করেন, টোটাল কলামটা সিলেক্ট করেন, এই অংশটুকু আমাদের হাইড করে রাখতে হবে। আপনি কি করবেন, এখানে গিয়ে রাইট ক্লিক করে হাইড অপশনে ক্লিক করলে আমাদের শীটটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি এখানে ধরেন এক বিষয়ে যদি ফেল করে সে 10 পাইছে, দেখেন সে ফেল হয়ে গেছে। এক বিষয়ে ফেল করে ধরেন সে পাইছে মাত্র 4, এন্টার দেন, দেখেন সে ফেল। ইভেন কি ধরেন একজনে যদি 31 32 পায় তাহলেও ফেল আসবে। ঠিক আছে, ওকে, সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন, অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়া পার্ট নাম্বার 2, এই পর্যন্ত আপনাদের কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এক্সেল শিটের কাজটা।
তারপরেও যারা বুঝেন না আমি ক্লাসে বাই লাইন করে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। তবে আপনি ভিডিও পজ করে জিনিসটা দেখতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।